250 বছর পুরনো বাংলোর এটা দ্বিতীয় পার্ট। মোহিত বলল, আমরা চলো বাড়িতে ঢুকি। এই পাগলের কথা শুনে আমাদের লাভ নেই। এত বড় বাংলো, কেউ না কেউ তো আছেই। লোকটি বলল, হ্যাঁ আছে, তবে মানুষ না ভূত। খুব জোরে বৃষ্টি নেমে এলো। আমরা সবাই বাংলোতে ঢুকে পড়লাম। আর ওই পাগলটা চলে গেল। কি অন্ধকার! আমাদের মাথার ওপর দিয়ে অনেক গেল চামচিকা ঘুরতে লাগলো। আমরা সবাই টর্চ জ্বালালাম। মনে হচ্ছে লোকটা পাগল হলেও সত্যি কথা বলেছিল। কেউ থাকে না এই বাড়িতে। আমরা কয়েকটি কাঠ জোগাড় করলাম। ড্রাইভারের থেকে ম্যাচ নিয়ে আগুন জ্বালালাম। এবার সব ভালো করে দেখা যাচ্ছে। আমরা ভুল করে ওই সিং বাড়িতেই ঢুকে পড়েছি। চারিদিকে মাকড়সার জাল, বাদুড়, চামচিকার বাসা। কেমন যেন অদ্ভুত একটা জায়গা। রবিন আর রনিত ভয়ে চোখ বন্ধ করে আছে। কখন জানি মোহিনীর আত্মা তাদের খেয়ে ফেলবে। রবিন বলতেছে, আমরা জেনে শুনে ওই ভূতের কবলেই পড়লাম। এই বাংলোতে ভূতের ভয় থাকলেও অনেক সুন্দর এই বাংলো। অনেক পুরনো পুরনো সব জিনিসপত্র। আমার এই বাংলো ঘুরে দেখতে ইচ্ছে করতেছে। মোহিতকে বললাম, সে আমার সঙ্গে একমত, কিন্তু রবিন রনিত এত ভীতু যে সঙ্গেই যেতে চাইছে না। রনিত বলল, ভাই আমরা একসঙ্গে এসেছি, খুব আনন্দ করে শেষ পর্যন্ত ভূতের পেটে যাব। তার চেয়ে ভালো আমরা যদি বেঁচে থাকি তবে কাল সকালে ঘুরে দেখব। এই ড্রাইভারটাও খুব ভীতু, ওদের সঙ্গে একমত। বাইরে বৃষ্টি থেমে গেছে। চারিদিকে নেকড়ের আওয়াজ শোনা যাচ্ছে। অনেক বড় বাংলো, সকালে দেখে শেষ করতে পারবো না। তাই ঠিক করলাম আমি আর মোহিত যাব। ওরাও ওইখানেই বসেছিল। আমরা সিঁড়ি বয়ে উঠব। তখনই ওরা চেঁচিয়ে বলল, আমরাও যাব। মরবই তো মরবো, সবাই একসঙ্গেই মরবো। তাই বলিয়ে রবিন, রনিত আর ড্রাইভারও আমার সঙ্গে এলো। আমরা সিঁড়ি বয়ে উপরে উঠলাম। প্রচুর মাকড়সার বাসা। আমরা একটা একটা ঘর ঘুরে দেখলাম। প্রচুর ধুলাবালি ঘরটা, তবুও অনেক সুন্দর ঘরটা। আমি ফটো তুলতে লাগলাম। মোহিত বেলকনির দিকে গেল। রনিত বলল, দেখ দেখ কার যেন ছবি। আমি গিয়ে দেখলাম একটা সুন্দরী মেয়ের ছবি। চারপাশে ভালো করে দেখলাম। ওই মেয়েটার অনেকগুলো ছবি, মনে হলো হাতে আঁকানো। এটা সম্ভবত মোহিনী সিংয়ের ঘর। আমরা ওগুলো ছবি দেখছিলাম। এর মধ্যে কারো চিৎকার পেলাম। মনে হচ্ছে মোহিত কোনো বিপদে পড়েছে। আমরা দৌড়ে গেলাম বেলকনিতে। দেখলাম সে মোহিত নেই। রবিন, রনিত ভয়ে বলছে, এবার কারো রক্ষা নেই, মোহিনী সিংয়ের আত্মা ওকে নিয়ে গেছে। আমি বললাম, চুপ করো ভিতর দল, তাড়াতাড়ি খোঁজো মোহিতকে। এই বলে যখন ও ওখান থেকে আসতে লাগলো তখনই রনিত পা পিছলে নিচে পড়ে গেল। তখন আমরা দেখতে পেলাম মোহিত তো নিচে পড়ে আছে। এর কারণ ওখানে বৃষ্টির পানি পড়ে পড়ে শ্যাওলা ধরে গেছে, আর একটু ধাক্কাতে দেওয়াল ধসে পড়েছে। অনেক দিনের বাড়ি তো। আমরা ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে বাগানে গেলাম। ওখানে দেখলাম মোহিত আঘাত পেয়েছে আর রনিত ভয়ে অজ্ঞান হয়েছে। ওদের দুজনকে ঘরে নিয়ে আসলাম। রনিতকে মুখে পানি ছিটিয়ে দিলাম। ওর জ্ঞান ফিরল। রনিত বলতেছে, ভাই আমরা বেঁচে আছি না মরে গেছি? মোহিত বলল, তুই বেঁচে আসিস আর আমরা ভূত। এবার তোকে দিয়ে ডিনার সারব। আমি বললাম, ওকে আর ভয় দেখাও না, বেচারা অনেক ভয়ের মধ্যে আছে। তোর অনেক ক্ষতি হয়েছে, দে মেডিসিন লাগিয়ে দেই। আমি মোহিতের গায়ে মেডিসিন লাগিয়ে দিলাম আর সবাইকে নিষেধ করলাম যে তোরা এদিক ওদিক যাস না। এই জায়গা অনেক পুরনো, কোথায় কি বিপদ উৎপেতে আছে কে জানে। আমরা বরং কাল ঘুরে দেখব। রবিন বলল, আমার খুব খিদে পেয়েছে, কারো কাছে কোনো খাবার নেই। ড্রাইভার বলল, আমার কাছে মুড়ি আছে, আমি গাড়িতে যখন বসে থাকি তখন মুড়ি চিবোই, তার জন্যই আমি মুড়ি গাড়িতে রাখি। দাঁড়াও, আমি গাড়ি থেকে মুড়ি নিয়ে আসি আর জল নিয়ে আসছি। দৌড়ে গেল ড্রাইভার, গাড়ি থেকে মুড়ি আর জল নিয়ে এলো। তা খেয়ে আমরা ঘুমানোর প্রস্তুতি নেই। গল্পের পরের পার্টটি চাইলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।